The page ni file name 1024 है तो हाँ ओके 1024 একটা পেজ দিছি মাসবে টেনে নে ছাড়লাম হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড যেটা ছাড়লাম ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে কন্ট্রোল টি বড় করে দেবো শিফট অল্টার কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে দিলে যেমন খুশি আপনারা পাকাইতেন ओके ये रखते हैं बड़ा करेंगे আচ্ছা এবারে উডের যে বোর্ডটা না ওইটা বানাবো এটা আগে নিয়ে যাই বোর্ডটা হ্যাঁ এখন দেখেন যদি আপনি চান যে উডের বোর্ডটা এই শেপে বানাবেন যে আমার বোর্ডটা হবে এরকম হ্যাঁ ওদের বোর্ডটা কিন্তু এই টাইপের না বোর্ডটা হচ্ছে চার পাঁচটা ই করা একটু চ্যাপ্টার না দেখি কোনো শেপ আছে কিনা ওই টাইপের আগে দেখে নেবো সবকিছু খুঁজে হ্যাঁ কোনো শেপ টেপ আছে কিনা ওই টাইপের এটা শেপ রয়েছে দেখেন অনেকটা এটা উডবোর্ড বানানো যায় ঠিক আছে আচ্ছা এটা যদি বানাই তাহলে এটা নিলাম হ্যাঁ এই শেপটা নিলাম এই লকটা ছাড়াইনি আচ্ছা এই শেপটাই বোর্ড হবে তাহলে এই শেপটা নিচে নাও কাস্টম শেপ থেকে হ্যাঁ এই যে এই শেপটা নিচে ওকে আচ্ছা এখন মাস্ক দেখেন শেপটা নিচে কিন্তু আর উপরে কিন্তু আমি যে শেপ যতটুকু আপনার বড় ততটুকু হবে এইটা মাস্ক করে দেব রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক ওকে এই আচ্ছা এখন কি করব এখন এই শেপ আরেকটা কপি করি এটা বিট দেব বর্ডার কন্ট্রোল জেটা এটা কপি করে সেটা উপরে তুলে নি এটা একটা কাজ করি রাস্টারাইজ করব হ্যাঁ রাস্টারাইজ করে এটা তো বর্ডার রইছেই এর আরেকটা ডুপ্লিকেট করি কন্ট্রোল জে কন্ট্রোল টি সেটা একটু ছোট করব হ্যাঁ এই ভিতরে এটা করতেছি কেন এবার এটা সিলেক্ট করেন এই যে এতটুকু শেপ যদি আমি বানাই এতটুকু বর্ডার থাকবে আচ্ছা এই পাশে বেশি ছেড়েছে এই পাশে কম ছেড়েছে তাই তো তাহলে এই সিলেকশন কিন্তু কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলে কেটে যায় জিনিসটা হ্যাঁ সিলেকশন মডিফাই করা যায় না সিলেকশন মডিফাই করতে হলে সিলেক্ট থেকে সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশন এটা হ্যাঁ একটু সিলেকশনটা বাড়াই দিচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন কি করতেছে না বুঝতে পারলে বলবেন আচ্ছা এবার এইটা এই শেপটা দরকার নাই এই শেপটা জাস্ট ডিলিট করে দেব এই দেখেন বর্ডার পেয়ে গেলাম কিন্তু দেখেন একটা বর্ডার পাইছি কিন্তু নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেই নাহলে বুঝতে পারতেছেন না এই বর্ডারটার জন্য আমরা কিভাবে বানালাম বুঝতে পারছেন আচ্ছা এবার এই তক্তাটা আবার একটা ডুপ্লিকেট করি সেটা উপরে দিয়ে সেটাই বর্ডারে মেরে দিই ঠিক আছে বর্ডার মেরে দিলে বোঝা যাচ্ছে না একটু ঘুরাই দিই হরিজন্টালি করে দিই উল্টো পাল্টা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে একটু মানে উল্টো পাল্টা করে তাহলে বোঝা যাবে ঠিক আছে এবার এই শেপের একটা ড্রাফট শেডো দেবো যেহেতু ড্রাফট শেডো পড়ে না এই যে ড্রাফট শেডো বুঝতে পারছেন এই কালারের কালার ড্রাফট শেডো তো কালো কালার পড়বে কাঠের কলম না এটা ডুপ্লিকেট করে বর্ডারের সাথে মাস্ক করে দিছি ঘুরাই দিছে বুঝেন না
ওই সাদা যখন ছিল তখন তো বুঝলাম এই যে সাদা তো রয়েছে, এখন তো এরা আলাদা সম্পূর্ণ যাবে, তাই না? আচ্ছা, এইটারে আবার একটা ডুপ্লিকেট করবো, এই কার্ডটারে করে সেই কার্ডটা এর সাথে মাস্ক করবো। এই যে মাস্ক করলাম। এখন কার্ড তো সেম রয়েছে বলে বোঝা যাচ্ছে না, এই যে আলাদা সরাই নিলাম, সামনে পিছে হ্যাঁ আগে পিছে একটু করে নিলাম এরকম করে, তার মানে একটু সরাই দিলাম। এটা যদি এরকম গায়ে গায়ে থাকে বোঝা যাচ্ছে না, তো আগেটার সাথে মিশে গেছে। এই একটু সরাই টরাই নিলাম, নিয়ে এবার এর নিচেটা একটা ড্রাফ শেডো দিলাম, ঠিক আছে? ড্রাফ শেডো দিয়ে ড্রাফ শেডোটা ধরে দিয়ে দিই 90। ওকে, ডিস্টেন্স হবে না, ডিস্টেন্স হবে না, সাইজ বাড়বে। হ্যাঁ, সাইজ বাইরে বাড়বে না, যাই হোক একটু ডিস্টেন্স দিয়ে নেওয়া হচ্ছে না, সাইজটা একটু বাড়াই দিই। ওকে, আচ্ছা এবার দেখেন এটা একটু 3D মনে হয়, তাহলে ব্যাবেলের নাম্বারস দেবো। হ্যাঁ, ব্যাবেলের নাম্বারস থেকে ডেপথ কমাই দিই, ডেপথ বাড়াই দিই, আর সাইজ কমাই দিই। দেখছেন 3D মনে আছে একটু? আচ্ছা এই জ্যাপসার একটু মানে এই ডিসটেন্স কমাই দিই, সাইজ কমাই দিই। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা এবার এই যে নিচে যেটা, এইটাই ডবল ক্লিক করবো, করে এটা একটা ইনার শ্যাডো দেবো, ভিতর দিকে একটা শ্যাডো নেবে। হ্যাঁ, ও ইনার শ্যাডো বোঝা যাচ্ছে না কারণ এই ভিড রয়েছে তো, সেই কারণে এটা কাজ করি, এটা একটু কালো করে দেবো, কন্ট্রোল এম, একটু কালচে করে দিই। বুঝতে পারছেন? একটু লাইট করে দিয়ে যায়, লাইট যখন একটু কালচে করি। এটা একটু ঘুরাই দিই বেশি, নাহলে সে মিলতেছে, মিলে যাচ্ছে গঙ্গনটা। বুঝা গেছে বিষয়টা? এই হয়ে গেছে কার্টুন বোর্ড। আচ্ছা এবার এখানে নাট দিয়ে দেবো, নাট বানাই দেবো। হ্যাঁ, নাট বানানোর জন্য একটা কাজ করবো কি জানেন, এই যে নাট তো গোল হয়, গোল একটা শেপ নেব, ঠিক আছে? শেপটার কালার দেবো গ্রেডিয়েন্ট, মানে লোহার নাট হয় না গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টটা এই সাদা কালো গ্রেডিয়েন্টটাকে রিফ্লেক্টেড করব, দেখছেন? রিভার্স করে দেন, উল্টে দেন, দিয়ে এই কালো কালারটা একটু কমাই দেবো, মানে বেশি কালো হয়ে গেছে। হ্যাঁ, একটু কমাই দিই। ওকে, কালো কমাই দেবো, আর সাদার ভাগ কমাই দিয়ে তো গেরের সাথে দেবো। দেখো এই অ্যাঙ্গেল ঘোরাই দেন, সমস্যা নেই, ঠিক আছে? দিয়ে এবার এই ব্যাবিলন অ্যাম্বুশ দেবো। এই দেখেন ব্যাবিলন অ্যাম্বুশ দেওয়ার পরে একটু মোটা মোটা মনে আছে এটা আর কি, এখান থেকে চিজের হার্ট দিয়ে দিই, চিজের হার্ট দিয়ে, এই দেখেন চিজের হার্ট দিয়ে সাইজ কমাই দিই। এই দেখেন নাটনুট মনে আছে না, ড্রাফট শ্যাডো দিলে দেওয়া যায়, যে ছায়া পড়েছে ড্রাফট শ্যাডো দিয়ে একটু সাইজ কমাই। ওকে, এই যে জিনিসটা এটা তো বানালাম, এটা মনে করেন নাট হবে ছোট ছোট, কন্ট্রোল টি। আচ্ছা এটা এখন মনে আছে না যে উপরে ভাইসে রয়েছে, ডবল ক্লিক করে এই বেবির নাম বসে যাবেন, এখান থেকে পিলো অ্যাম্বস এই কথাটা দিয়ে দেবেন, মনে হচ্ছে দেখেন ভিতরে ডুবে গেছে না,
বুঝে গেছে? বুঝতে পারছেন বিষয়টা? পিলো অ্যাম্বুশ দিলে মনে হয় যে ভিতরে গিয়ে মানে আর কি ঢুকানো রয়েছে জিনিসটা, বুঝলেন? এই ছোট ছোট করে দিয়ে দেন। এই সবগুলো একসাথে ডুপ্লিকেট করি। এটা একটা এই করি। এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। আচ্ছা অল্টা চাপ দিয়ে টান দিই, কন্ট্রোল টি, হরিজন্টালি উল্টা দেবো। হ্যাঁ, বুঝে গেছে? এর একটা করে বসে দিতে হবে, নাহলে তো আর লাইন নাই কোনো। ওকে, সবগুলো আছে না? আচ্ছা এগুলা একসাথে করে কন্ট্রোল জি তে গ্রুপ করি। হ্যাঁ, এবার এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। অরিজিনাল গ্রুপটা রেখে দিই, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একটা লেয়ার বানা ফেলে। হয়েছে না বোর্ডটা? শুধু বোর্ডটা এখানে নিয়ে যায়, এটা বড় সাইজ, কন্ট্রোল টি, ভ্যানির বডিটা এখানে নিয়ে যায়। হ্যাঁ, সম্পূর্ণ দেবেন না। সম্পূর্ণ দেবো। ওকে, আচ্ছা এবার পাতাটা দিয়ে দেবো, তাহলে হাত ঢেকে দেবেন। ভার্টিক্যালি করি, হ্যাঁ, হরিজন্টালি করি। এই পাতা দেখছেন একটু ময়লা রয়ে গেছে কিন্তু, দেখছেন? এই যে সাদা সাদা, রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ না করলে তো মুছে যাবে না এই সাদা সাদা অংশগুলো। যেভাবে হোক আর কি, সিলেক্ট করে ডিলেক্ট, এটা দিয়ে মুছে যাবে। ডিলিট করলে পুরো উঠে যাবে না? ডিলেক্ট করলাম।
হ্যাঁ এটা একটা বলা কথা আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা এক পিক্সেল আমরা ডিলিট করে দেবো ঠিক আছে সিলেকশন থেকে কোথায় যাবো এক পিক্সেল বাইরে থেকে মুছে দেবো ওই যে দিন আর সিলেকশনের যে মনে আছে ও মডিফাই থেকে আপনার সিলেকশন ইনভার্স ওটা দিয়ে ডিলিট ঠিক আছে না আগে কি ছিল দেখো এই ছিল বুঝছেন সাদা ভাব কমে গেছে এটা পিছনে দিই এটা দিই ডুপ্লিকেট কপি করে দেবো না যে বোর্ডের একটা বোর্ড দিয়েছে না বোর্ডের একটা শ্যাডো দিই আমার কার উপরে হালকা ছায়া পড়ে সাইজটা বাড়াই দিই একটু আমার একটা ছায়া পড়ুক এই পাতার উপরে হালকা নিচের দিকে পাতা জাস্ট কপি করব একটা পাতা কপি করি এটা উপরে দিই বোর্ডের উপরে বুঝা গেছে যে একটা পাতার শ্যাডো দিয়ে দেখি তো কেমন লাগে অপাসিটি কমাই দিই ড্রাফট শ্যাডো দিলে ভালো লাগে অনেক ক্ষেত্রে ড্রাফট শ্যাডোটা দিলে অনেক ক্ষেত্রে ভালো লাগে ওকে এটা মোটামুটি একটা প্যাটার্নটা আইছে এবার এখানে আমি লিখবো বুকটা এরকম করে দিই হ্যাঁ সেভ দিই ডেস্কটপ কালার আমরা পরে করতেছি হ্যাঁ কালার কালেকশন আমরা একবারে করব ওকে আচ্ছা পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা না রাস্টারাইজ করে একটু কালো করে দেবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ কার্ভের থেকে যদি এটা নিচে নামে তাহলে কালো হয় না এটা কালো হয়ে গেল বেশি না হালকা কালো এটা একটু কার্ভ করে নিই ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল ওকে লিখে নি বিল্ডিংয়ের উপরে দাগ ওইগুলো ছিল গুলির দাগ করে দিই কি দেওয়া যায় লেখা ওই জায়গায় কি লেখা ভলিউম 3 আচ্ছা VOL ঠিক আছে ভোল 3 দিতে ভোল 3 নম্বরের নাম যেখানে সাইজটা মোটামুটি এই ফন্ট পাল্টা দি
বোল্ড করলে তো ওটা বেস্ট অফ হাসিন ভলিউম 3 দিয়ে তো ঠিক আছে, এটা তো ফন্ট, মোটা ফন্টের নাম কি জানেন? ইমপ্যাক্ট দেবেন, IMPACT, ইমপ্যাক্ট। এমনি আমার মোটা অন্যতা আছে কিন্তু এটা নেই। আমি এরকম ব্যবহার করতে জানি এইটা। এবার আরো আছে অনেক ধরনের, এরিয়াল আছে। রিয়েল আছে এবার এইটা দিয়ে একটু কার্ভ করি, ওকে। এই ঘুম রাখতে কই একটু মোটা করতে চাইলে এইখান থেকে এই এটা আসছে। সাথে রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, রাউন্ড করেছে। কন্ট্রোল টি, দেখেন না কি করতেছে এই। হ্যাঁ, আর না কোন দিন হলো হবে কার্ভ না করলে হলো তো। হয়তো চলে এটা ব্যাকআপ এটা লাগতেছে। বেশি লেখা হলে কাট করলে তখন বোঝা যায় ভালো। আচ্ছা, এই তো অল্প লেখা তো অসুবিধা নেই। আর একটা লিখে এখানে BEST, বেস্ট অ্যালবাম, অ্যালবাম 2015। শালা 2015 লিখেছি তো, বড় হাতে চাবি ফেলে সেখানে কি চলে আসে। পুনরায় একটু স্টাইলিশ করে দিই, পুনরায় একটু বড় করে দিই। পুনরাটা কাট করে নি, কন্ট্রোল এক্স এ কাট করে বেস্ট অ্যালবাম এরকম লিখে দিয়ে পুনরা আলাদা লাগবে। বেস্ট অ্যালবাম পাবো না, এরকম করে লিখি। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব করে ড্রাফট শেডো দিয়ে দিই। এক ডিসটেন্স মেলা চলে গেছে, একটু বাড়াই দিই। লেখা ড্রাফট সাথে লেখার ড্রাফট শেডো, ওকে। এবার এই লেখাগুলো কাঠের করে দেবো তাহলে। আচ্ছা, দেখি লেখা দিয়ে আবার ওই কালার ইয়ে করে দিলেই হবে। কাঠের এই বোর্ডটা টানিয়ে নিয়ে যাই, মিশবে না। এই ভোল 3 রে এই মাস করে দিলাম, কন্ট্রোল টি, একদম ছোট করবো। শেপ আলাদা থাকলে বেশ এই তো। একটু কালার কারেকশন করে দেবো, অন্য কালার, ঠিক আছে। কন্ট্রোল এম, ওই বোর্ডটা এটাতে মাস করে দিলেন। এনে এর সাথে মাস করে দিলাম। ওই বোর্ডটা না, শুধু কাঠটা, শুধু ওয়ালপেপারটা, ওয়ালপেপারটা এই মানে কাঠের ওয়ালপেপারটা, ঠিক আছে। আচ্ছা, এটা 3D মনে হলে কি দিলে ডবল ক্লিক করি। শুধু ওই মোশার ক্ষেত্রে এখানে যে উপরে একটা লেয়ার হিসেবে ক্লিপিং মাস্ক করলাম, ওটা তো এমনি মাস্ক না। বুঝতে পারছেন? চিজেল হার্ড দিলে হার্ড হয় না। বাবা মা কোথায় তুই? না, ওরকম অ্যালবাম বের করি না আমরা। আরবিন ধরে বেরোইছে।
ওই ওই লেয়ার গুলোতে এফএক্স আসবে না লেখা আমার তো আসে না এফএক্স এ যে ড্রাফট শ্যাডো দিয়েছেন তাই দুটো ছোট ছোট তারা দিয়ে দিলাম। হ্যাঁ তুই কি কাস্টম শেপে কাস্টম শেপে ঘাটিয়ে দেখেননি কোনোদিন, আবার কসেন যে সব দেখেছি। কি করতেন এই ভাই জবান সব হয়ে গেল দাগ আছে ঠিক আছে, নিচের গুলো যদি দিই তাহলে ভাই পাই মাস পাই এখন কিবোর্ডে কিভাবে শর্টকাট সবার হচ্ছে অল্টটা চাপ দিয়ে যে লেয়ার হিসেবে মাস্ক করবে তার উপরে আগে এই পেপারটা নিতে হবে যেটা মাস্ক করবে, সেটা এই অল্টটা চাপ দিয়ে এই দেখেন এই দুটো দাগের মাঝখানে ক্লিক করলে ওটার মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ 2015 মধ্যে অসাধারণ টেনে ছেড়ে দিতে ঠিক আছে। এবার এটা ডুপ্লিকেট করি বেস্ট অ্যালবামের সাথে এই মাস্ক করি। ওকে আচ্ছা, এখন এই বোর্ডটার এই জায়গাটা একটু কালো করে দিই একটা ডার্ক, এই যে বার্ন টুল আছে না, আর নাহলে এটা বোঝা যাচ্ছে কম। হ্যাঁ বার্ন টুল দিয়ে এখন বার্ন টুলটা বড় করে নিই একটু। বোর্ড বার্ন হয়ে গেছে না, মানে হাইলাইট দিয়ে বার্ন করতে হবে, বুঝা গেছে। এবার আমরা কালার কারেকশন করব, মেন কালার কারেকশন। আপনার স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে, স্ট্রাকচার তৈরি করা এখন মধ্যে হয়ে গেছে, পিছনে লাইট। এখন দেখেন এখানে আপনি যে টেক্সটগুলা আর বোর্ডটা গ্রুপ করে নিতে পারতেন, এটা আলাদা গ্রুপ। হ্যাঁ মানে ইউ আর ডি বোর্ড মানে লেয়ার হয়ে গেছে তো, বোর্ড প্লাস টেক্সট টি এক্স টি টেক্সট মানে টেক্সট এই টেক্সটগুলা। আচ্ছা এবার আমরা এইটা মনে করেন যে কাজ করব, সেটার জন্য আমরা কি করতে হবে, লাইট নিয়ে আসি। ওটা মানে ও একটু অন্য টাইপের করেছে ওই জিনিসটা। আচ্ছা আমরা এই ফন্টটা এই ভোল 3 ফন্টটা আলাদা দিতে পারি, ভোল 3 একটু হিপ হপ ফন্ট, ঠিক আছে। এরকম দিতে পারি, দেখছেন এখানে শুধু না ভোল যে 3 একটু বড় করে দিই। ওকে সেটা বেরিয়ে আসছে কারণ এই যে এই টেক্সটটা ছোট রয়েছে তাই একটু বড় করে দিই। ওকে বুঝা গেছে। কালার কারেকশন করতে আগে আমরা একটা লাইট মেরে আসি, এই লাইটটা যে লাইটটা আমরা ইউজ করি এই লাইটটা নিই। হ্যাঁ এই লাইটটা এখানে নিই, ফিল্টার ব্লার গার্জন ব্লার। ওকে স্ক্রিন তাই তো, এখান থেকে লাইটটা আসবে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন করলে কালোটা চলে যায়, কালো কালারটা, ব্যাকগ্রাউন্ডটা একটু কালার কারেকশন করে দেবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল দেবো। আমার একটু ই করে দিয়েছে। আচ্ছা এখানে আমার তো মার্জ ল্যাব আছে, আমি একটা কাজ এখানে এই লেভেল নিতে পারি তাই না, নিয়ে আসলে মাস্ক করে দিতে পারি, দিয়ে শুধুমাত্র এর উপরে কাজ হবে। মাস্ক না করলে কি হয় সবটার উপরে কাজ হয়, বুঝতে পারছেন। আর যদি আমি মাস্ক করে দিতাম তাহলে শুধু আমার উপরে কাজ হবে, বুঝছেন। বুঝতে পারছেন বিষয়টা, এটা ডুপ্লিকেট করে নেওয়া আমার নিচে দিন।
কোন জায়গায় দিই আমি, এরকম জায়গায় দিই। হ্যাঁ, একটু বড় করি। ওকে, তো দেখা গেল এইগুলো কিন্তু তেমন কালার পড়েনি। এখন সম্পূর্ণটারে একটা কালার করতে হবে। একদম উপরে একটা লেয়ার নেবো, কারণ এখান থেকে লেভেল নিই, দেখছেন? ঠিক আছে। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা শার্প বোঝা আছে, পিছনে একটু ব্লার দিয়ে আসে। ফিল্টার, ব্লার, লেন্স ব্লার। ওকে, না বেশি ব্লার হয়ে গেছে, বুঝতে পারছেন? ফিল্টার, ব্লার, জাস্ট এই ব্লার মোড দিয়ে দিই। হ্যাঁ, একটু ঝাপসা হবে, ঠিক আছে? নাকি এমনি ক্লিয়ার থাকে? ক্লিয়ার থাকে, সমস্যা নেই। আচ্ছা, এই লেভেলটা করি। যদি হালকা ধোয়া ধোয়া দিতে চান তাহলে এটা কাজ করবেন, নিয়ে একটা লেয়ার নেবেন, নিয়ে এই ধরনের ব্রাশ সাদা কালার নিয়ে, আচ্ছা এখন না, ফিল্টার, ব্লার, গার্জেন ব্লার। এবার সম্পূর্ণ লেয়ারটার ইমেজ ইমেজ দেখে অ্যাপ্লাই ইমেজ। হ্যাঁ, সম্পূর্ণটা একটা হয়ে গেল। কিন্তু এবার আমরা এই ইসে যাই, যে কোনোটা ই দিয়ে আসি, মানে ফিল্টার মিটার। হ্যাঁ, ক্যামেরা রতে একটু কালার টিউন করে আনি। ওকে, ঠিক আছে। এখানে আর করে টেক্সট টেক্সট লিখে দিতে পারতেন, যে কি লেখা যাবে বলুন তো, ডেট দিয়ে দিই। হ্যাঁ, 15ই ফেব্রুয়ারি, না 14ই ফেব্রুয়ারি দিয়ে। হ্যাঁ, সামনে যেহেতু এটা ওয়ার্কিং ডে। হ্যাঁ, আপনাদের টেক্সটটা তৈরি করাটাই না দোকান ভাই।
ইচ্ছা মতো লিখেন। tonight সাহেব fulfill yes ওকে তিনটে ধরি এটা ড্রাফট করে দিবেন এখানে কোড দেবেন দিলে ভালো হবে সিউডের অল্পটা কই কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করেন সবগুলোর একটা গ্রুপ করেন আর গ্রুপের সাথে মাস্ক করেন ঠিক আছে এই সম্পূর্ণটার মধ্যেই হলো বুঝলেন এক এক করে আলাদা আলাদা করে দেয়া লাগে না কাজ করতে পারতেন এই যে এফএক্স গুলো একটা দিছে না সব বাদ দিয়ে ডাইরেক্ট গ্রুপে এফএক্স মেরে দিতে পারতেন ড্রাফট শটটা ডাইরেক্ট গ্রুপে দিয়ে দেবো এই গ্রুপের উপরে ক্লিক করো করে এই ড্রাফট শট দেখুন এই পড়েছে দেখছেন স্ট্রোক দিতে পারতেন একটা দুটো শেপ দিয়ে দিই এখানে এখন এই যা সব গ্রুপের মধ্যে ঢুকাইলে ওই মাস্ক চলে আসবে বুঝতে পারছেন ওই ইমেজটা একটু বড় করা লাগবে একটু বড় করে দেবো একটা টান দিয়ে বুঝা গেছে এটা নিজের মতো করে অনেক করা যায় লাইটের আলো আরো দিতে পারতে এটা লাগছে না এই লাইটের যে আলোটা না সেটা কিন্তু লাইটের আলো কন্ট্রোল জে ডুপ্লিকেট করে দিই দিয়ে উপরে নিয়ে আসি ফিল্টার থেকে আরেকটু ব্লার করি ঠিক আছে লিনিয়ার অ্যাড দিলে একটু গাঢ় হয় লাইট এখানে একটা দাগ চলে আসে ইরেজার দিয়ে সফট ইরেজার দেবো হচ্ছে অ্যালবাম কভার
এর নিচে কিছু দিতে পারতাম। এই মেরে দেন। হুম, তাও ছিল। হালকা ফুটে ওঠানোর জন্য, হ্যাঁ। ওই ওই রয়েছে, তারপর আরো বিভিন্ন রকম রয়েছে, দেখেন একটা রয়েছে। বুঝতে পেরেছেন?